আজকে আমাদের আলোচনার বিষয় আবহাওয়া ও জলবায়ু। কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। কোনো একটি অঞ্চলের সাধারণত 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে। কোনো একটি অঞ্চলের সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সামগ্রিক অবস্থা। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বায়ুপাত। জলবায়ুর নিয়ামকগুলো হলো: এক, অক্ষাংশ ল্যাটিটিউড, গড়ে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। উচ্চতা বেশি হওয়াতে শিলং ও দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কম হয়। স্বাভাবিক অবস্থায় 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। 3, সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের নিকটবর্তী এলাকার জলবায়ু সমভাবাপন্ন। সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের জলবায়ু মহাদেশীয় বা চরম ভাবাপন্ন। বায়ু প্রবাহ। জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহের কারণে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান, মেঘাচ্ছন্নতা। পানি চক্র। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের সমুদ্র, নদ নদী, খালবিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ, পরে বৃষ্টির আকার আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বৃষ্টির পানির বড় একটি অংশ নদ নদী, খালবিল ও সমুদ্রে গিয়ে পড়ে, আবার বাষ্পীভূত হয় ও আবার বৃষ্টির আকারে ফিরে আসে। একে পানির পুনরাবর্তন বা পানি চক্র বলে। পানিচক্রের প্রক্রিয়াগুলোর বর্ণনা নিম্নে দেওয়া হলো। দেখো, বাষ্পীভবন। সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একে বাষ্পীভবন বলে। বায়ু যত উষ্ণ হয় তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। সমুদ্রই জলীয় বাষ্পের প্রধান উৎস। ঘনীভবন। পরিপৃক্ত বায়ু উষ্ণতার হলে তখন এটি আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার বায়ু শীতল হতে থাকলে বর্ষাকালে পূর্বের মতো বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে না। তখন জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয়, তাকে ঘনীভবন বলে। পরিপৃক্ত বায়ু। বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিন্তু বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্পের ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে থাকলে বায়ু আর অধিক জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না, তখন তাকে সম্পৃক্ততা বা পরিপুক্ত বায়ু বলে। শিশিরাঙ্ক। যে তাপমাত্রা কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা হিমাঙ্কের নিচে নেমে গেলে তখন ঘনীভূত জলীয় বাষ্প কঠিন আকার ধারণ করে এবং তুষার ও বরফ রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। কিন্তু হিমাঙ্ক শিশিরাঙ্কের উপরে থাকলে ঘনীভবনের মাধ্যমে শিশির, কুয়াশা অথবা বৃষ্টিতে পরিণত হয়। বায়ুর আর্দ্রতা। জলীয় বাষ্পে বায়ুর একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান।
বায়ুতে জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 1/2-এরও কম। বায়ুতে জলীয় বাষ্প যখন একদমই থাকে না তাকে শুষ্ক বায়ু বলে। যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তাকে আর্দ্র বায়ু বলে। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে প্রায় শতকরা 2 থেকে 5 ভাগ। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার দ্বারা পরিমাপ করা হয়। বায়ুর আর্দ্রতা দুভাবে প্রকাশ করা যায়, 1 পরম আর্দ্রতা, 2 আপেক্ষিক আর্দ্রতা। অ্যাবসুলেট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। পরম আর্দ্রতা কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে উক্ত বায়ুর পরম আর্দ্রতা বলে। মেরু অঞ্চলে পরম আর্দ্রতা কম। শীতকাল অপেক্ষায় গ্রীষ্মকালে পরম আর্দ্রতা বাড়ে। রাত অপেক্ষায় দিনের পরম আর্দ্রতা বেশি হয়। আপেক্ষিক আর্দ্রতা কোনো নির্দিষ্ট তাপ ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার সাথে ওই তাপ ও চাপে বায়ু কী পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সমান বায়ুর তাপমাত্রা বায়ুতে উপস্থিতি জলীয় বাষ্পের ভর ডিভাইডেড একই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর গুণ 100। বায়ুর উষ্ণতা বৃদ্ধি করলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায় এবং হ্রাস করলে আপেক্ষিক আর্দ্রতাও হ্রাস পায়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে বায়ু ভেজা এবং কম হলে শুষ্ক অনুভূত হবে। এ কারণে বায়ুর শুষ্কতা বা আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে তা আরও জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে তার জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা কম থাকে। এজন্য আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পীভবন দ্রুত হয় এবং বেশি হলে বাষ্পীভবন ধীরে হয়। আমাদের দেশে গ্রীষ্মকালে আপেক্ষিক আর্দ্রতা অপেক্ষায় শীতকালের আপেক্ষিক আর্দ্রতা অনেক কম। এজন্য আমাদের দেশে বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। অপরদিকে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়। শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে ঠোঁট ও পায়ের চামড়া ফেটে যায়। এর থেকে পরিণাত্রের জন্য আমরা লিপ জেল ও লোশন ব্যবহার করি। আবহাওয়া অফিসে আপেক্ষিক আর্দ্রতা মেপে আবহাওয়া সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়। আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আবহাওয়ার 50% আর্দ্রতা মানে হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 25%। দেখো বাড়িপাত, জলীয় বাষ্প উপরে উঠে শীতল বায়ুর সংমিশ্রণে এসে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলাকণা ও তুষারকণায় পরিণত হয়। মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। একে বাড়িপাত বলে। সকল প্রকার বাড়িপাত জলীয় বাষ্পের উপর নির্ভরশীল। প্রকৃতি অনুযায়ী বাড়িপাত বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যেমন তুষার, তুহিন, বৃষ্টিপাত ইত্যাদি। শিশির ভূপৃষ্ঠ তাপ বিকিরণের মাধ্যমে রাতে শীতল হয়। এ সময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রা হ্রাস পায়, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলবিন্দু রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়, তাকে শিশির বলে। দেখো কুয়াশা, ফগ, কখনো কখনো বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাত্রিবেলায় অল্প ঘনীভূত হয়ে ধোঁয়া আকারে ভূপৃষ্ঠের কিছু উপরে ভাসতে থাকে, একে কুয়াশা বলে। দেখো তুষারপাত। তুষার হলো বৃষ্টির কঠিন রূপ যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ফটিক আকারে বিরাজ করে। এটি প্রকৃতপক্ষে পানির কঠিন রূপ বা বরফ। শীতপ্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মেঘ থেকে তুষার পতিত হয়, একে তুষারপাত বলে। পানি প্রবাহ, বাড়িপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের আগত পৃষ্ঠপ্রবাহ পানিরূপে নদী, হ্রদ, সমুদ্রে পতিত হয়। আবার
ভূ অভ্যন্তরে প্রবেশ করে অন্তঃপ্রবাহরূপে নদী ও সমুদ্রে জমা হয়। পানির কিছু অংশ ভূগর্ভে জমা হয়। পানির প্রবাহকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 পৃষ্ঠপ্রবাহ, 2 আন্তঃপ্রবাহ, 3 চুয়ানো। অভ্যন্তরস্থ পানি প্রবাহ প্রছেদন বাষ্পীভবন প্রক্রিয়ায় বায়ুতে ফিরে আসে। দেখো মেঘ। বায়ুতে ভাসমান জলীয় বাষ্প কোনো কারণে শীতল হলে অতি ক্ষুদ্র পানিকণা তুষারকণায় পরিণত হয়। এ পানিকণা বা তুষারকণা বায়ুমণ্ডলের সূক্ষ্ম ধূলিকণায় আশ্রয় নিয়ে ভেসে বেড়ায়। বাতাসে ভাসমান এই ছোট ছোট পানিকণা বা তুষারকণাকে মেঘ বলে। মেঘের শ্রেণীবিভাগ: উচ্চতা অনুযায়ী মেঘকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন উঁচু মেঘ সিরাজ, মধ্য উচ্চতার মেঘ নিম্বো স্ট্রাটাস, অ্যাল্টো স্ট্রাটাস, অল্টো জিওমুলাসাস, নিম্ন উচ্চতার মেঘ কিউমুলাস স্ট্রেটাস। বৃষ্টিপাত: স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। বৃষ্টিপাত বা পরিমাপক যন্ত্রের নাম রেইন গজ। বৃষ্টিপাতের কারণ: 1 বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি, 2 ঊর্ধ্বগমন, 3 বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস পাওয়া। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ: বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 পরিচলন বৃষ্টি, 2 শৈলতক্ষেপ বৃষ্টি, 3 বায়ুপ্রাচীর জনিত বৃষ্টি, 3 ঘূর্ণিবৃষ্টি। পরিচলন বৃষ্টি: দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচেই নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং এখানে জলভাগের পরিমাণ বেশি হয় এরূপ বৃষ্টিপাত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সারা বছর এবং বাংলাদেশের বর্ষাকালে পরিচলন বৃষ্টি সংঘটিত হয়। কিউমুলাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়। দিনের সবচেয়ে উষ্ণতম সময়ে এ বৃষ্টিপাত হয়। শৈলতক্ষেপ বৃষ্টি: জলীয় বাষ্প পূর্ণবায়ু স্থলভাগের উপর দিয়ে প্রভাবিত হওয়ায় সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বত শ্রেণীতে বাধা পায় তাহলে ওই বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলতক্ষেপ বৃষ্টি বলে। একে আবার পাহাড়ি বৃষ্টিও বলা হয়। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন পর্বতের অপর পাশে অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন জলীয় বাষ্প কমে যায়। এছাড়া নিচে নামার ফলে ওই বায়ু উষ্ণ ও আরও শুষ্ক হয়। এ দুটো কারণে এখানে বৃষ্টি বিশেষ হয় না। এরূপ প্রায় বৃষ্টিহীন স্থানকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে আসতে প্রচুর শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু তার উত্তর দিকে অবস্থিত তিব্বতের মালভূমিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম। বায়ুপ্রাচীর জনিত বৃষ্টি: শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য বায়ুপ্রাচীরের সৃষ্টি করে। বায়ুপ্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায়, ফলে সীসানাঙ্কের সৃষ্টি হয়। ফলে উভয় বায়ুর সংযোগ স্থলে বৃষ্টিপাত ঘটে। একে বায়ু প্রাচীরজনিত বৃষ্টি বলে।
এ প্রকার বৃষ্টিপাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। দেখো ঘূর্ণিবৃষ্টি। কোনো অঞ্চলে বায়ুমণ্ডলের নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের ওপর থেকে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ও একই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। তখন বায়ু ভারী হলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠতে থাকে। জলভাগের উপর থেকে উষ্ণ বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে। ওই বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভিতরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণিবৃষ্টি বলে। এরূপ বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়। মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে এরূপ বৃষ্টিপাত দেখা যায়। বর্ষবরণ রেখা। সমবর্ষণ রেখা বলতে সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে কোনো দেশের বা ভৌগোলিক অঞ্চলের সমান বৃষ্টি বা বর্ষণ বিশিষ্ট বিভিন্ন স্থানসমূহ যুক্ত করে আবহাওয়া মানচিত্রে প্রদর্শিত কাল্পনিক রেখাকে বোঝায়। সমবর্ষণ রেখাকে কেউ কেউ সমবৃষ্টিপাত রেখাও বলে থাকেন। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের চেরাপুঞ্জিতে। বায়ু প্রবাহ। বায়ু তাপের ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচলকে বায়ু প্রবাহ বলে। বায়ু প্রবাহের কারণ। বায়ুচাপের পার্থক্যই বায়ু প্রবাহের কারণ। বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সাধারণত এক, কোনো স্থানের উষ্ণতা বেশি হলে, অথবা দুই, কোনো স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে, কিংবা তিন, কোনো কারণে বায়ু প্রসারিত হলে তার চাপ কমে যায়, তখন ওই স্থানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের বায়ুচাপের সমতা রক্ষার্থে তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চল হতে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। এরূপ বায়ু প্রবাহের সৃষ্টি হয়। ফেরেলের সূত্র। ভূপৃষ্ঠে বায়ুর গতি বিক্ষেপের ফলে নিয়ত বায়ুগুলোর উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। একে ফেরেলের সূত্র বলে। বায়ু শ্রেণী বিভাগ। পৃথিবীর বিভিন্ন স্থানে যে বিভিন্ন প্রকার বায়ু প্রবাহিত হয়, ওই সকল বায়ুকে মোটামুটি 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নিয়ত বায়ু, 2 সাময়িক বায়ু, 3 স্থানীয় বায়ু, 4 অনিয়মিত বায়ু। দেখো নিয়ত বায়ু। পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারা বছর সকল সময় নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু 3 প্রকার, যথা ক অয়ন বায়ু, খ প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু, গ মেরু বায়ু। অয়ন বা বাণিজ্যিক বায়ু। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে তাকে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে অয়ন বায়ু বলে। প্রাচীনকালে পালচলিত বাণিজ্য জাহাজগুলো এ বায়ুর দিক অনুসরণ করে যাতায়াত করত বলে অয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। নিরক্ষীয় শান্ত বলয়ের উভয় দিকে 10 ডিগ্রি অক্ষাংশ থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অয়ন বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে অয়ন বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিক বেঁকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। অয়ন বায়ু উত্তর গোলার্ধে ঘন্টায় প্রায় 16 কিলোমিটার বেগে এবং দক্ষিণ গোলার্ধে ঘন্টায় প্রায় 22.54 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখার নিকটবর্তী হলে অত্যাধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায়। তখন নিরক্ষীয় অঞ্চলে বায়ুর অনুভূমিক প্রবাহ বন্ধ হয়ে যায় এবং নিরক্ষরেখার উভয় দিকে উত্তর দক্ষিণ পশ্চিম ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত একটি শান্ত বলয়ের সৃষ্টি হয়। এ বলয়কে
নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলে। দেখো খ নম্বর প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে অয়ন বায়ু ব্যতীত আরও দুটি বায়ু অয়নের বিপরীতে মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিম দিক থেকে বায়ু দুটি প্রবাহিত হয় বলে একে পশ্চিমা বায়ু বলে। পৃথিবীর উত্তর গোলার্ধে 35 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে এ বায়ু উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম দিক হতে এবং দক্ষিণ উত্তর গোলার্ধের উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণ অধিক বলে স্থানীয় কারণে পশ্চিমা বায়ুর সাময়িক বিরতি ঘটে, কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে পশ্চিমা বায়ু প্রবলভাবে এ অঞ্চলে প্রবাহিত হয়। এজন্য এই বায়ু প্রবাহকে প্রবল পশ্চিমা বায়ু বেড়ে ওয়েস্ট ইন্ডিজ বলে। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষ বেশি। এই অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে। নিরক্ষীয় শান্ত বলয়ের ন্যায় ক্রান্তীয় উচ্চচাপ বলয়েও দুটি শান্ত বলয়ের সৃষ্টি হয়। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটি অবস্থিত। বায়ু নিম্নগামী বলে এ অঞ্চলের অনুভূমিক বায়ু প্রবাহ অনুভব করা যায় না। প্রাচীনকালে যখন আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে জাহাজযোগে ইউরোপ থেকে আমেরিকায় অশ্ব ও অন্যান্য পশু রপ্তানি হতো, তখন এই অঞ্চলে পৌঁছালে বায়ু প্রবাহের অভাবে পরিচালিত জাহাজের গতি মন্থর বা প্রায় নিশ্চল হয়ে পড়ত। এ অবস্থায় নাবিকগণ খাদ্য পানীয়র অভাবে অনেক সময় তাদের অশ্বগুলো সমুদ্রে ফেলে দিত। এজন্য আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলে। উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলটিতে শীতকালেও পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। দেখো মেরুবায়ু। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয়ে থাকে মেরুবায়ু বলে। পৃথিবীর উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বছরের সকল সময়ে নিয়মিতভাবে প্রবাহিত হয়। মেরুবায়ু ঘন্টায় 2 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে এ বায়ু উত্তর গোলার্ধের ডান দিক বেঁকে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিক বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এ প্রবাহদ্বয়কে উত্তর সুমেরু বায়ু এবং দক্ষিণ কুমেরু বায়ু বলে। অয়ন বায়ু পশ্চিমা বায়ু ও মেরু বায়ু প্রবাহের দিক। বায়ু প্রবাহ। অয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম। মেরু বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব। দেখো 2 নম্বরে রয়েছে সামরিক বায়ু। দিনের কোনো নির্দিষ্ট সময়ে কিংবা বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে যে বায়ু প্রবাহ জলভাগ ও স্থলভাগের তাপের তারতম্যের জন্য সৃষ্টি হয় তাকে সামরিক বায়ু বলে। মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, জলবায়ু, পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু সাময়িক বায়ুর অন্তর্ভুক্ত। দেখো মৌসুমী বায়ু। আরবি ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে শীত গ্রীষ্ম ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য ঘটে।
সেজন্য মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির উপর লম্বাভাবে কিরণ দেয়। এর ফলে কর্কটক্রান্তি অঞ্চলের অন্তর্গত দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর পশ্চিম ভারত, মধ্য এশিয়া প্রভৃতি স্থানের স্থলভাগ অতিশয় উত্তপ্ত হয়। ফলে সকল অঞ্চলে বায়ুর চাপ কমে যায় এবং একটি নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে এশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে যায়। এ বায়ুকে উত্তর গোলার্ধের গ্রীষ্মের মৌসুমি বায়ু বলে। নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরালের সূত্রানুসারে দক্ষিণ পূর্ব অয়ন বায়ুর গতিবেগে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রভাবিত হয়। এজন্য গ্রীষ্মের এ বায়ুকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে। গ্রীষ্মের মৌসুমি বায়ু সমুদ্রের উপর দিয়ে আসে বলে এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। এটি আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় দুটি শাখায় বিভক্ত হয়। আরব সাগরীয় শাখা পাকিস্তানে ও পশ্চিম ভারতে এবং বঙ্গোপসাগরীয় শাখা বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের ওপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে আসে বলে এটি শুষ্ক। শীতকালে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব শুষ্ক মৌসুমি বায়ু প্রভাবিত হয় বলে বৃষ্টিপাত হয় না। ঋতুর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে যে বায়ু প্রভাবিত হয় তাকে বলে ঋতু আশ্রয়ী বায়ু। এর মধ্যে রয়েছে মৌসুমি বায়ু ও ভূমধ্যসাগরীয় বায়ু। স্থানীয় বায়ু। স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা তাপমাত্রার তারতম্যের কারণে ভূপৃষ্ঠের স্থানে স্থানে স্থানীয় বায়ুর উৎপত্তি হয়। রকি পর্বতের চিনুক, ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রভাবিত মিস্ট্রাল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পাম্পোচ অঞ্চলের উত্তর পাম্পেরু, আদ্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা, উত্তর আফ্রিকার দক্ষিণ ইতালিতে সিনুক্কা, আরব মরুভূমিতে সাইমুম, মিশরে খামসিন, ভারতীয় উপমহাদেশের লু ও পার্বত্য অঞ্চলের পাহাড়ের উপত্যকার দিকে প্রভাবিত হওয়া ফন। দেখো 4 নম্বরে অনিয়মিত বায়ু। কোনো স্থানে অধিক উত্তাপের জন্য বায়ুর চাপ কমে নিম্নচাপের অথবা অত্যাধিক শৈত্যের জন্য কোনো স্থানের বায়ু শীতল হলে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে হঠাৎ অনিয়মিত বায়ু প্রবাহের উৎপত্তি হয়। এ প্রকারের বায়ু প্রবাহকে অনিয়মিত বায়ু বলে। ঘূর্ণিঝড়ের সময় এরূপ বায়ু প্রভাবিত হয়। এরূপ বায়ু প্রবাহ 2 প্রকার, যথা 1 ঘূর্ণিবাত, 2 প্রতীপ ঘূর্ণিবাত। দেখো ঘূর্ণিবাত। ঘূর্ণিবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত গতিতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার গতিতে ঘুরতে থাকে। ঘূর্ণিবাত সাধারণত সমুদ্র উপকূলে সৃষ্ট হয়। স্থলভাগে এ ধরনের অবস্থাকে টর্নেডো বলে। এরূপ টর্নেডো বাংলাদেশে প্রায়শ চৈত্র বৈশাখ মাসে ঘটে। প্রতীপ ঘূর্ণিবাত। প্রতীপ ঘূর্ণিবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণ ভারতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। এ জাতীয় ঘূর্ণিবাতের প্রভাবে গ্রীষ্মকাল আকাশে মেঘমুক্ত ও নির্মল এবং শীতকালে কুয়াশাচ্ছন্ন থাকে। বায়ুর তাপ। বায়ুমণ্ডলের মোট শক্তির 99.97% আসে সূর্য থেকে। বায়ুর তাপের মূল উৎস সূর্য। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে। সাধারণত 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়, অর্থাৎ প্রতি 100 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। তাপ সঞ্চালনের প্রক্রিয়া 3টি, যথা ক পরিবহন, খ পরিচলন, গ বিকিরণ। মানে সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ প্রক্রিয়ায় তাপ আসে। দেখো বায়ুর চাপ। ভূপৃষ্ঠের কোনো একক আয়তন অঞ্চলের উপর বায়ুর প্রযুক্ত বল বা শক্তির পরিমাণকে বায়ুর চাপ বলে।
বায়ু চারদিক থেকে সমান চাপ দেয়। বিজ্ঞানীদের মতে সমুদ্রপৃষ্ঠ প্রতি 1 বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ 1 কিলোগ্রাম ওজনের সমান। আবার 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রের সমতলে 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে বায়ুর প্রমাণ চাপ বলে। সাধারণভাবে সমুদ্রপৃষ্ঠে বায়ুর প্রমাণ চাপ হল প্রতি বর্গ সেন্টিমিটারে 1113.25 মিলিবার। বর্তমানে বাংলাদেশে বায়ুর চাপ মিলিবার এককে পরিমাপ করা হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ স্বাভাবিক চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.72 পাউন্ড বা তার প্রতি বর্গ সেন্টিমিটার 10.13 নিউটন। বায়ুর স্তরের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 10.30 মিটার। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের ফলে সাধারণ পাম্পের সাহায্যে পানিকে 10.30 মিটার বা 34 ফুট এর অধিক উচ্চতায় নামানো যায় না। বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার এর আবিষ্কারক টরেসিলি। ব্যারোমিটার সাধারণত পারদ ব্যবহার করা হয়। মানচিত্রের যেসব স্থানে বায়ুচাপ এক প্রকার হয় তাদের যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে, এবং যেসব অঞ্চলে ওই রেখা দ্বারা বেষ্টিত তাকে সমচাপ অঞ্চল বলে। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উচ্চতা কমলে চাপ বাড়ে। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা। নিরক্ষীয় সুমেরু ও কুমেরু অঞ্চলে বায়ুর চাপ কম এবং ক্রান্তীয় অঞ্চলে বায়ুর উচ্চ চাপ সৃষ্টি হয়। এ অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন নাম্বার 1, সমবৃষ্টিপাত সম্পূর্ণ স্থানসমূহকে যোগকারী রেখাকে কি বলে? এ আইসোথার্ম, বি আইসোবার, সি আইসোহাইট, ডি আইসোহেলাইন। একের সঠিক উত্তর সি আইসোহাইট। প্রশ্ন নাম্বার 2, মধ্যম উচ্চতার মেঘ কোনটি? এ সিরাস, বি নিম্বাস, সি কিউমুলাস, ডি স্ট্রোটাস। দুয়ের সঠিক উত্তর হবে বি নিম্বাস। প্রশ্ন নাম্বার 3, কোনটি জলবায়ুর উপাদান নয়? এ উষ্ণতা, বি আর্দ্রতা, সি সমুদ্র স্রোত, ডি বায়ু প্রবাহ। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি সমুদ্র স্রোত। প্রশ্ন নাম্বার 4, নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? এ অক্ষরেখা, বি দ্রাঘিমা রেখা, সি উচ্চতা, ডি সমুদ্র স্রোত। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি দ্রাঘিমা রেখা। প্রশ্ন নাম্বার 5, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে এ 5 কিলোমিটার, বি 10 কিলোমিটার, সি 27 কিলোগ্রাম, ডি 10 নিউটন। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 5 ডি 10 নিউটন। প্রশ্ন নাম্বার 6, ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট, এ স্টেট, বি সিচুয়েশন, সি র্যাঙ্ক, ডি সাইজ। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ স্টেট। প্রশ্ন নাম্বার 7, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? এ 76 সেন্টিমিটার, বি 7.6 সেন্টিমিটার, সি 77 সেন্টিমিটার, ডি 72 সেন্টিমিটার।
7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 76 সেন্টিমিটার। প্রশ্ন নম্বর 8, বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে ওঠানো যায়? এ 1 মিটার, বি 10 মিটার, সি 15 মিটার, ডি 30 মিটার। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 10 মিটার। প্রশ্ন নম্বর 9, যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়? এ অয়ন বায়ু, বি প্রত্যায়ন বায়ু, সি মৌসুমী বায়ু, ডি নিয়ত বায়ু। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি নিয়ত বায়ু। এখন আমরা আলোচনা করব পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান, এ মেটালার্জি, বি অ্যাস্ট্রোলজি, সি মেটোঅরোলজি, সি মিনারালজি। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি মেটিওরোলজি। প্রশ্ন নম্বর 2, পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি? এ জিওলজি, বি অ্যাস্ট্রোলজি, সি জিওফিজিক্স, ডি নম্বর জিওডেসি। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি জিওডেসি। প্রশ্ন নম্বর 3, মেট্রোলজি ইজ এ স্টাডি অফ? এ নম্বর অপশন বার্ডস অ্যান্ড অ্যানিমেল, বি নম্বর অপশন দ্য আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড ইট ইজ সেন্স, বি নম্বর দ্য ইউনিভার্সি, সি নম্বর দ্য ইউনিভার্সি, ডি নম্বর হিউম্যান বিহেভিয়ার। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি দ্য আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড ইট ইজ সেন্স। প্রশ্ন নম্বর 4, মেট্রোলজি ইজ দ্য সায়েন্স অফ? এ ওয়েদার, বি মেটারস, সি মেটালস, ডি আর্টিক ওয়াক্স। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ওয়েদার। প্রশ্ন নম্বর 5, এ পারসন হু স্টাডিউ দ্য অ্যাটমসফিয়ার ওয়েদার অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং ইজ কল্ড? এ নম্বর সোনোলজিস্ট, বি নম্বর রেডিওলজিস্ট, সি নম্বর মেটারোলজিস্ট, ডি নম্বর হাইড্রোলজিস্ট। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি মেট্রোলজিস্ট। প্রশ্ন নম্বর 6, জলবায়ু পরিবর্তন পরিমাপের কত বছরের পরিবর্তনকে ধরা হয়? এ 10, বি 20, সি 30, ডি 40। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 30। প্রশ্ন নম্বর 7, কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে? এ 30 থেকে 40, বি 25 থেকে 35, সি 10 থেকে 20, ডি 20 থেকে 30। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 30 থেকে 40। প্রশ্ন নম্বর 8, কোনো স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? এ বিষুবু রেখা হতে দূরত্ব, বি সাগর বা মহাসাগর হতে দূরত্ব, সি সমুদ্র পৃষ্ঠা হতে উচ্চতা, ডি উপরের সবগুলোই। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি উপরের সবগুলোই। প্রশ্ন নম্বর 9, জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়? এ অক্ষরেখা, বি স্থানীয় উচ্চতা, সি তুষার রেখা, ডি দ্রাঘিমা রেখা। 9
নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, দ্রাঘিমা রেখা। প্রশ্ন নাম্বার 10, বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস কী? এ সৌরজগৎ, বি নীহারিকা, সি সূর্য, ডি ধূমকেতু। 10-এর সঠিক উত্তর হবে সি, সূর্য। প্রশ্ন নম্বর 11, বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? এ নম্বর অপশন 97.89%, বি নম্বর অপশন 98.75%, সি নম্বর অপশন 99.97%, ডি নম্বর অপশন 99.99%। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, 99.97%। প্রশ্ন নম্বর 12, সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? এ পরিবহন, বি পরিচলন, সি বিকিরণ, ডি 3 প্রক্রিয়াতে। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, বিকিরণ। প্রশ্ন নম্বর 13, সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে কি বলে? এ সমবর্ষণ রেখা, বি সমোচ্চ রেখা, সি সমচাপ রেখা, ডি সমঞ্জ রেখা। 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, সমোচ্চ রেখা। এখন আমরা দেখব বায়ুর চাপ। প্রশ্ন নাম্বার 14, বায়ু কোন দিকে চাপ দেয়? এ উপরের দিকে, বি নিচের দিকে, সি পাশের দিকে, ডি সব দিকে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি, সব দিকে। প্রশ্ন নাম্বার 15, ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। এ 17.72 পাউন্ড, বি 22.15 পাউন্ড, সি 14.72 পাউন্ড, ডি 22.14 পাউন্ড। 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, 14.72 পাউন্ড। প্রশ্ন নম্বর 16, স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে যায়। এ 13 পাউন্ড, বি 10 পাউন্ড, সি 15 পাউন্ড, ডি 28 পাউন্ড। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, 15 পাউন্ড। প্রশ্ন নাম্বার 17, এক বায়ুমণ্ডলীয় চাপ সমান এ 14.7 কেজি অবলিক সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি 1 কেজি অবলিক মিটার স্কোয়ার, অপশন সি 1.033 কেজি অবলিক সেন্টিমিটার স্কোয়ার, ডি নম্বর 1.033 কেজি অবলিক মিটার স্কোয়ার। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, 1.033 কেজি অবলিক সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্ন নম্বর 18, পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ। এ 5 মিটার, বি 2.5 মিটার, সি 9.81 মিটার, ডি 10.30 মিটার। 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, 10.30 মিটার। প্রশ্ন নম্বর 19, সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত? এ নম্বর অপশন 103 kN অবলিক m স্কোয়ার, বি 10.3 m অফ ওয়াটার, সি নম্বর অপশন 160 মিলিমিটার অফ মার্কারি, ডি সবগুলো। 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, সবগুলো। প্রশ্ন নম্বর 20,
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? এ বায়ুচাপ বেড়ে যায়, বি বায়ুচাপ কমে যায়, সি বায়ুচাপ স্থির থাকে, ডি বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে। বিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, বায়ুচাপ কমে যায়। প্রশ্ন নম্বর 21, কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? এ মেঘের সৃষ্টি হয়, বি নিম্নচাপ হয়, সি উচ্চচাপ হয়, ডি চাপের পরিবর্তন হয় না। একুশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, নিম্নচাপ হয়। প্রশ্ন নম্বর 22, বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? এ গরম ও আর্দ্র থাকলে, বি ঠান্ডা ও শুষ্ক থাকলে, সি ঠান্ডা ও আর্দ্র থাকলে, ডি গরম ও শুষ্ক থাকলে। বাইশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ঠান্ডা ও শুষ্ক থাকলে। প্রশ্ন নম্বর 23, কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? এ বায়ু প্রবাহ কমে যায়, বি বায়ু প্রবাহ বেড়ে যায়, সি বায়ু প্রবাহ থেমে যায়, ডি বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকে। তেইশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, বায়ু প্রবাহ বেড়ে যায়। প্রশ্ন নাম্বার 24, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এ হাইড্রোমিটার, বি ব্যারোমিটার, সি ল্যাক্টোমিটার, ডি ভোল্টামিটার। চব্বিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ব্যারোমিটার। প্রশ্ন নম্বর 25, ব্যারোমিটার আবিষ্কার করেন এ এডিসন, বি গ্যালিলিও, সি টরেসলি, ডি জর্জ কেলি। পঁচিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, টরেসলি। প্রশ্ন নম্বর 26, ক্রোমোস ব্যারোমিটার পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? এ ভালো আবহাওয়ার, বি আসন্ন ঝড়ের, সি বৃষ্টির সম্ভাবনা, ডি তাৎপর্যহীন। 26 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে ভালো আবহাওয়ার। প্রশ্ন নম্বর 27, ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে এ বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায়, বি ভালো আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, সি ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়, ডি ক্ষণস্থায়ী ভালো আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। 27 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। প্রশ্ন নম্বর 28, ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? এ পারদ, বি পানি, সি অ্যালকোহল, ডি তেল। 28 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে পারদ। বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? এ বায়ু প্রবাহ, বি তুষারপাত, সি বৃষ্টিপাত, ডি সব কয়টি। 29 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে বায়ু প্রবাহ। প্রশ্ন নম্বর 30, বায়ু প্রবাহিত হয় এ উত্তর থেকে দক্ষিণ দিকে, বি উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে, সি দক্ষিণ থেকে উত্তর দিকে, ডি নিম্নচাপের স্থান থেকে উচ্চচাপের দিকে। 30 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে। প্রশ্ন নম্বর 31, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রভাবিত বায়ুকে কি বলা হয়? এ অয়ন বায়ু, বি প্রত্যয়ন বায়ু, সি মৌসুমী বায়ু, ডি নিয়ত বায়ু। 31 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে অয়ন বায়ু। প্রশ্ন নম্বর 32, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রভাবিত বায়ুর নাম কি? এ অয়ন বায়ু,
বি প্রত্যয়ন বায়ু, সি মেরু বায়ু, ডি সমুদ্র বায়ু। 32 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে অয়ন বায়ু। প্রশ্ন নাম্বার 33, জলভাগের পরিমাণ বেশি, এ পূর্ব গোলার্ধে, বি পশ্চিম গোলার্ধে, সি দক্ষিণ গোলার্ধে, ডি উত্তর গোলার্ধে। 33 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি দক্ষিণ গোলার্ধে। প্রশ্ন নম্বর 34, গর্জনশীল 40 অবস্থান কোনটি? এ নম্বর অপশন 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ, বি 30 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ, সি 40 ডিগ্রি উত্তর থেকে 47 ডিগ্রি উত্তর, ডি 30 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর। তাহলে 34 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ। প্রশ্ন নম্বর 35, ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কি বলে? এ অয়ন বায়ু, বি প্রত্যয়ন বায়ু, সি মৌসুমী বায়ু, ডি স্থানীয় বায়ু। তাহলে 35 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি মৌসুমী বায়ু। প্রশ্ন নম্বর 36, মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো এ আহ্নিক গতি, বি নিয়ত বায়ু প্রভাব, সি বায়ুচাপের তারতম্য, ডি উত্তরায়ন ও দক্ষিণায়ন। তাই 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি উত্তরায়ন ও দক্ষিণায়ন। প্রশ্ন নম্বর 37, মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ নয়? এ ভারত, বি নাইজেরিয়া, সি বাংলাদেশ, ডি চীন। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি নাইজেরিয়া। প্রশ্ন নম্বর 38, সমুদ্র বায়ু প্রবল বেগে প্রভাবিত হয়? এ রাতে, বি সকালে, সি দুপুরে, ডি বিকালে। তাহলে 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি বিকালে। প্রশ্ন নম্বর 39, সমুদ্র বায়ু প্রবল বেগে প্রভাবিত হয়? এ সকালে, বি রাত্রিতে, সি অপরাহ্নে, ডি মধ্যাহ্নে। তাহলে 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি অপরাহ্নে। প্রশ্ন নম্বর 40, চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে? এ মৌসুমী বায়ুর প্রভাবে, বি সামুদ্রিক বায়ুর প্রভাবে, সি জলবায়ুর প্রভাবে, ডি অয়ন বায়ুর প্রভাবে। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি সামুদ্রিক বায়ুর প্রভাবে। প্রশ্ন নম্বর 41, কোনটি স্থানীয় বায়ু? এ টাইফুন, বি হ্যারিকেন, সি সাইমুন, বি টর্নেডো। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সাইমুন। প্রশ্ন নম্বর 42, আরব মরুভূমিতে প্রভাবিত বায়ুর নাম কি? এ টাইফুন, বি সিরক্ষা, সি সাইমুন, ডি নম্বর খামসিন। তাহলে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সাইমুম। প্রশ্ন নম্বর 43, উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রভাবিত হয়? এ সরলরেখার উত্তর দিকে, বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সি সরলরেখার দক্ষিণ দিকে, ডি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো বায়ুর আর্দ্রতা। প্রশ্ন নাম্বার 44, আবহাওয়ার 90% আর্দ্রতা মানে? এ বৃষ্টিপাতের সম্ভাবনা 90%, বি 100 বাতাসে 90 জলীয় বাষ্প, সি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%, ডি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময় 90%। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? এ বায়ু প্রবাহ, বি পানি, সি সূর্যালোক, ডি বায়ুচাপ। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পানি। প্রশ্ন নাম্বার 46, বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা এ বাড়ে, বি কমে, সি অপরিবর্তিত থাকে, ডি প্রথমে বাড়ে পরে কমে।
ছেচল্লিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে বাড়ে। প্রশ্ন নম্বর 47, দ্য হিউমিডিটি অফ দ্য এয়ার ডিপেন্ডস আপন এ ওয়েদার, বি লোকেশন, সি টেম্পারেচার, ডি নম্বর অল অফ দ্য অ্যাবভ। 47 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, অল দ্য অ্যাবভ। প্রশ্ন নম্বর 48, দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50%, 75% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? এ প্রথমটি, বি দ্বিতীয়টি, সি একই রকম হবে, ডি কোনোটি নয়। 48 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে প্রথমটি। প্রশ্ন নম্বর 49, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এ কম থাকে, বি বেশি থাকে, সি মধ্যম মানের, ডি থাকে না। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, কম থাকে। প্রশ্ন নাম্বার 50, শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায়, এর গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ এ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে, বি আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে বলে, সি সকালে কুয়াশা থাকে বলে, ডি তাপমাত্রা কম থাকে বলে। 50 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। প্রশ্ন নম্বর 51, শীতকালে ঠোঁট ও পায়ের চামড়া ফেটে যায় কারণ এ বাতাস ঠান্ডা বলে, বি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে, সি শীতকালে ঘাম কম হয় বলে, ডি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে। 51 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে। প্রশ্ন নম্বর 52, শীতকালে চামড়া ফাটে কেন? এ আর্দ্রতার অভাবে, বি রৌদ্রের অভাবে, সি ভিটামিনের অভাবে, ডি স্নেহ জাতীয় পদার্থের অভাবে। 52 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, আর্দ্রতার অভাবে। প্রশ্ন নম্বর 53, শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন? এ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে, বি বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে, সি বাতাসে অক্সিজেন বেশি থাকে বলে, ডি বাতাসে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে বলে। 53 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কারণ এ বৃষ্টিপাত বেশি হয়, বি সূর্য মেঘে ঢাকা থাকে, সি বাতাসে কম থাকে, ডি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। 54 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। প্রশ্ন নাম্বার 55, viscosity of air, এ নম্বর অপশন, ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, বি ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, বি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অফ টেম্পারেচার, বি নম্বর ডিপেন্ডস অন প্রেশার। 55 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। এখন আমরা আলোচনা করব বারিপাত নিয়ে। পরিচালন বৃষ্টি হয় কোন অঞ্চলে? এ শীতপ্রধান অঞ্চলে, বি নিরক্ষীয় অঞ্চলে, সি মেরু অঞ্চলে, ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে। তাহলে 56 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, নিরক্ষীয় অঞ্চলে। প্রশ্ন নম্বর 57, বৃষ্টিপাত সাধারণত কত প্রকার? এ 4 প্রকার, বি 5 প্রকার, সি 3 প্রকার, ডি 7 প্রকার। 57 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে 4 প্রকার। প্রশ্ন নম্বর 58, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয় এ শিশির, বি রোদ, সি কুয়াশা, ডি নম্বর এ প্লাস সি উভয়ই।
58 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, A+C উভয়। প্রশ্ন নম্বর 59, পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? এ কোয়েটা, বি কটক, সি চেরাপুঞ্জি, ডি সিলেট। 59 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, চেরাপুঞ্জি। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? এ থাইল্যান্ড ও সিঙ্গাপুর, বি জাপান ও ভারতে, সি মালয়েশিয়া ইন্দোনেশিয়া, ডি নেপাল ও বাংলাদেশ। 60 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। আমরা আগামী ক্লাসে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।